আমেরিকার রাজনীতির বর্তমান চালচিত্র বেশ নাটকীয়। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সের সম্পর্ক এখন আর কেবল একটি রাজনৈতিক পরিসরে সীমাবদ্ধ নেই। এটি দাঁড়িয়ে আছে ক্ষমতার এক জটিল কাঠামোর ওপর। সাম্প্রতিক ঘটনাপ্রবাহ বিশ্লেষণ করে এক প্রতিবেদনে এমনটাই দাবি করেছে এনডিটিভি। প্রতিবেদনে বলা হয়েছে, ট্রাম্পের রাজনৈতিক দর্শন মূলত উপযোগিতার উপর নির্ভরশীল। এখানে মিত্রদের স্থায়িত্ব নির্ভর করে তাদের কার্যকারিতার উপর। এই মডেলে জেডি ভ্যান্সের ভূমিকা কেবল একজন ভাইস প্রেসিডেন্টের নয়, বরং তিনি ট্রাম্পের নীতির একজন সক্রিয় প্রচারক। তিনি ট্রাম্পের রাজনৈতিক এজেন্ডাকে অত্যন্ত কৌশলে এবং আক্রমণাত্মক ভঙ্গিতে জনসমক্ষে তুলে ধরেন। তবে এই সম্পর্কের গভীরে একটি স্পষ্ট এবং অনস্বীকার্য অসমতা রয়েছে। লাইফে কোনো কিছুর গ্যারান্টি নেই, তাই ইন্স্যুরেন্স করুন সিটি ব্যাংকে, কারণ ইন্স্যুরেন্স করলে সিটিতে সুরক্ষা পাবেন নিশ্চিন্তে। ট্রাম্পের জন্য ভ্যান্স মূলত একটি নিরাপত্তা বলয় হিসেবে কাজ করেন। সাম্প্রতিক ইরান ইস্যু তার সবচেয়ে বড় প্রমাণ। ইসলামাবাদে আয়োজিত উচ্চ পর্যায়ের আলোচনা ব্যর্থ হওয়ার পর দায়ভার পরোক্ষভাবে ভ্যান্সের উপরই চাপানো হয়েছে। ট্রাম্পের এই কৌশলটি অত্যন্ত সুনির্দিষ্ট। সাফল্যের সমস্ত কৃতিত্ব নিজের ঝুলিতে নেয়া আর ব্যর্থতার দায়ভার থেকে নিজেকে নিরাপদ রাখা। এর মাধ্যমে ভ্যান্স কার্যত ট্রাম্পের রাজনৈতিক ঢাল হিসেবে ব্যবহৃত হচ্ছেন। ভ্যান্সের জন্য এই পথটি অত্যন্ত ঝুঁকিপূর্ণ এবং ব্যয়বহুল। একসময় তিনি অন্য দেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপের ঘোর বিরোধী ছিলেন, কিন্তু বর্তমান প্রশাসনে তাকে ইরান ইস্যুতে ট্রাম্পের কঠোর নীতিগুলোকে সমর্থন করতে হচ্ছে। এর ফলে তার আগের রাজনৈতিক ভাবমূর্তি অনেকটা ম্লান হয়েছে। তিনি এখন নিজের ব্যক্তিগত রাজনৈতিক পরিচয় এবং ট্রাম্পের প্রতি চরম আনুগত্য, এই দুইয়ের মাঝে এক অস্বস্তিকর সংকটে পড়েছেন। অতীতে মাইক পেন্সের রাজনৈতিক পরিণতি সবাই দেখেছে। ট্রাম্পের সাথে সাংবিধানিক কারণে দূরত্ব তৈরি হওয়ায় পেন্স তার রাজনৈতিক প্রাসঙ্গিকতা হারিয়েছিলেন। সেই শিক্ষা থেকেই ভ্যান্স এখন ট্রাম্পের সাথে নিজের প্রতিটি পদক্ষেপ মিলিয়ে চলছেন। তবে এই অতি আনুগত্য তার নিজস্ব রাজনৈতিক পরিচয়কে ধীরে ধীরে ক্ষয় করছে। ভ্যান্স এখন নিজের স্বাধীন সত্তা বা নেতৃত্ব প্রতিষ্ঠার চেয়ে ট্রাম্পের এজেন্ডা বাস্তবায়নে বেশি মনোযোগী। ট্রাম্পের এই মডেলে ভ্যান্সের অবস্থান বর্তমানে বেশ ভঙ্গুর। ইরান ইস্যুতে চলমান কূটনৈতিক অস্থিরতা তার জন্য একটি বড় অগ্নি পরীক্ষা। ভ্যান্স কি এই চাপের মুখে নিজেকে টিকিয়ে রাখতে পারবেন, নাকি এই অতি নির্ভরশীলতা ভবিষ্যতে তার রাজনৈতিক ক্যারিয়ারের সবচেয়ে বড় বাধা হয়ে দাঁড়াবে? আজিমুর রশিদ কনক, ওয়ান ইন্টারন্যাশনাল ডেস্ক।